ছাড়ে তোমার নাম ছাড়া আর কোনো কিছুই গতি নাই, তোমার ভজন ছাড়া আর কিছুই নাই প্রভু। তাই আমি আমার জীবনের শেষ সময়ে আমি তোমার নাম ভজন সাধন করতে করতে, তোমার নামে স্মরণে করতে করতে আমি আত্মাহুতি দিতে চাই। এই বলে চিতায় চারিদিকে প্রদক্ষিণ করতে করতে যেই না আগুনে ঝাঁপ দিতে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো চন্দ্রধ্বজ রাজা। শোনো চন্দ্রধ্বজ, আত্মহত্যা করো না চন্দ্রধ্বজ, আত্মহত্যা করো না। আত্মহত্যা করা মহাপাপ। তোমার শরীরে তোমার মাতৃ অভিশাপে রয়েছে। আবার যদি তুমি আত্মহত্যা করো তাহলে তোমার শরীরে দ্বিগুণে পাপ প্রবেশ করবে। শোনো, আত্মহত্যা করো না। এই সাধেরে মানব জন্মটা পেয়ে আত্মহত্যা করে বৃথা চলে যেতে দিও না। তাই মায়েদের চরণে, বাবাদের চরণে আমার একটাই নিবেদন, দুটি চরণ দুটি ধরে বলে যাই, আপনারা কখনো ঝগড়াঝাটি হলে, অশান্তি হলে সরে যাবে, কিন্তু কখনো আত্মহত্যা করবেন না। এই 84 লক্ষ জনে ভ্রমণে করে এই সাধের মানব জন্মটা পেয়েছি। এই জন্মটা পেয়ে বৃথা চলে যেতে দেবেন না আপনারা। আপনারা মনে হয় সবাই জানেন, গত বছর আমার এক ভাই আত্মহত্যা করে মারা গিয়েছিল। যে কারণেই হোক না কেন, সংসারের ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়, কিন্তু বাবা ভুল করে কখনো আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করলে এই সাধের মানব জন্মটা আর ফিরে পাবে না। আবার 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, তবে আপনারা আবার এই সাধের মানব জন্মটা পাবে। তাই বলছে চন্দ্রধ্বজ, আত্মহত্যা করো না। শোনো শোনো, তুমি মুক্তি পেতে পারো। তোমার যে শূল ব্যাধিটা হয়েছে তা থেকে তুমি মুক্ত পেতে পারো। তো কি করলে মুক্তি পাবে? শোনো, এই বনে অনতি দূরে একটা বট বৃক্ষে দুটো কপোত কপতি বাস করে। তো তাদের পোড়া মাংস যদি তুমি খেতে পারো তাহলে তোমার এই শূল ব্যাধি আর থাকবে না, তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে আজ চন্দ্রধ্বজ রাজা ওই কপোত কপতির উদ্দেশ্যে যাত্রা করলেন। তো কপোত কপতির উদ্দেশ্যে যখন যাচ্ছে, এইভাবে কিছু দূর যাবার পর হঠাৎ রাজা দেখতে পেয়েছি, ওই তো সেই বট বৃক্ষ। এটা মনে হয় সেই বট বৃক্ষ। তাড়াতাড়ি করে রাজা গিয়ে ওই বট বৃক্ষ তলে গিয়ে দাঁড়িয়েছে। অনেক পরিশ্রম করেছে, ক্লান্ত হয়ে গেছেন, তাই ওই বৃক্ষের তলায় একটু বিশ্রাম নিয়েছে মা। তো বিশ্রাম নিতে একটু ঘুমিয়ে গেছে, চোখটা লেগে গেছে। তো কখন সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে প্রভাত হয়ে গেছে রাজা কিন্তু বুঝতে পারল না। আর ওই প্রভাতে দুটি যুগল কপোত কপতি, মানে দুটো পাখি বৃক্ষের শাকে বসেছিল। বসে বলছে, মানে ছেলে পাখি অর্থাৎ কপতিকে বলছে, আচ্ছা কপতি, আরে ও কপতি বলো। আচ্ছা বলো তো, সতী নারীর কটিপতি? ও মায়েরা, সতী নারীর কটাপতি মা? দুটো।
কপত বলছে তুমি কি জানো না? বলে না না, তুমি একটু বলো না। আচ্ছা তোমার বলছি, শোনো শোনো। দুটি পতি দুটি পতি দুটি পতি দুটি পতি সতী নারী দুটি পতি সতী নারী দুটি পতি সতী নারী দুটি পতি। সতী নারী দুটি পতি। আরে দুটো পতি? এই কপতি, বলো। আরে আমি তো তোমার একা, তোমার আবার দুটো স্বামী হলো কি করে? কপতি তখন হাসছে আরে বলছে তাও তুমি বুঝলে না? আরে নিজপতি আরে জগৎপতি সতী নারী দুটি পতি। নিজপতি আর জগৎপতি সতী নারী দুটি পতি। নিজপতি আরে জগৎপতি সতী নারী দুটি পতি। নিজপতি আর জগৎপতি সতী নারী দুটি পতি। সতী নারী দুটি পতি। সতী নারী দুটি পতি। সতী হরি বল, হরি বল, হরি বল। পতি সতী নারী দুটি পতি। কপত কপতি যখন এমন করে কথা বলছে, ওই বৃক্ষতলে বসেছিল ওই চন্দ্রধ্বজ রাজা কান পেতে শুনছে আর মনে মনে ভাবছে, আরে এই পাখি দুটো তো মানুষের মতো কথা বলতে পারে। যেই না এমন কথা বলেছে, মনে মনে একটু মায়া অনুভূতি হলো মা। আর বলছে আচ্ছা এত সুন্দর মানুষের মতো কথা বলা দুটো পাখিকে আমি কেমন করে হত্যা করি, কি করে হত্যা করব? না 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 না, এই পাখি দুটোকে আমি কোনো মতেই হত্যা করতে পারবো না। আবার রাজা পিছনের দিকে চিন্তা করছে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার যে উদর যন্ত্রণার কথা, আমার যে শুল ব্যাধির কথা। ওই পাখি দুটোকে আর মায়া করলে চলবে না, যেমন করে হোক না কেন ওই পাখি দুটোকে আমার ধরতে হবে, আর ধরে ওদের পুড়িয়ে মাংস করে খেতে হবে, তবেই আমার এই শুল ব্যাধি সারবে। রাজা তো মনে মনে চিন্তা করছে, কিন্তু এদিকে ওই কপতি বলছে, ও কপতি আরে শোনো শোনো, দেখো গো দেখো। বলে কি হয়েছে? আরে দেখো দেখো আমাদের বৃক্ষতলে এক অতিথি এসে বসেছে গো। কই গো অতিথি বসেছে? বলে হ্যাঁ। বলে দেখো অতিথিকে দেখে মনে হয় অনেক দিন কিছু খাইনি। আচ্ছা তুমি কেমন করে বুঝলে? বলে কেন? আরে শোনো বোঝা যায়। বলে কেমন করে জানো? আরে ভাবে দেখে বোঝা যায় গো। ও তার ভাবে দেখে বোঝা যায় গো। ভাবে দেখে বোঝা যায় গো। বোঝা যায় গো। আজ এসেছে আমাদের আলায়, ভাবে দেখে বোঝা যায় গো। এসেছে মোদের আলায়, ভাবে দেখে বোঝা যায় গো। তোর ভাব দেখে বোঝা যায় গো। ভাবে দেখে বোঝা যায় গো। আচ্ছা তুমি মুখ দেখে বুঝে গেলে সে অনেক দিনে কিছু খায়নি? বলছে হ্যাঁ গো কপতি। আচ্ছা কপতি শোনো, শাস্ত্রে আছে যে অতিথি হলো নারায়ণ, তো অতিথিকে সেবা দিলে স্বয়ং ভগবানকে সেবা দেওয়া হয়।
তাই আজ ওই যুগল কপতে কপতি ওই রাজাকে সেবা দেবার জন্য ফল চয়ন করতে গেছে। তো ফল চয়ন করে এনে যেই না ওই রাজার সামনে এসে দাঁড়িয়েছে, রাজা বলছে এই তো সুযোগ, এইবার আমি ওদেরকে ধরে ফেলব। আর যেই না ভাবা সেই কাজ, যেই না ফলটা দিতে গেছে সঙ্গে 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 কপত আর কপত চিৎকার করে উঠেছে, কে আপনি? কেন আমাকে ধরেছেন? কে আপনি? বলুন কি কারণে ধরেছেন আপনি আমাদেরকে? তখন ওই রাজা বলছে, শোনো শোনো, আমি হলাম এই রাজ্যের রাজা। আমার এই শুল ব্যাধিতে আমি বহুদিন থেকে ভুগছিলাম। তো দৈববাণীতে শুনলাম তোমাদেরকে পুড়িয়ে মাংস করে যদি খেতে পারি তাহলে আমার এই ব্যাধি আর থাকবে না, তাই তো তোমাদেরকে ধরেছি। ওমা, তখন ওই কপত কপতি বলছে, হে রাজন, হে রাজন, মানছি আপনি এই রাজ্যের রাজা, কিন্তু আমরা তো আপনাদের সন্তানের মতো। তো বিনা অপরাধে যদি আপনি আমাদেরকে হত্যা করেন তাহলে মহা পাপ হবে। ভেবে দেখুন, আমরা কিন্তু দুজনে নই, আমাদের দুটো ছোট সন্তানও আছে, তারা তো আমাদের অভাবে মারা যাবে। আর শিশু হত্যা হলো মহাপাপ, সেই পাপও আপনাকে গ্রহণ করতে হবে। পারবেন তো গ্রহণ করতে? তখন রাজা এখানে বেঁকে বসেছে, বলছে, আরে তোমরা বাঁচার জন্য আমাকে এই মিথ্যা কথাগুলো বলছো? তখন কপত কপতি বলছে, শোনো 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 হে রাজন, আমরা হলাম পক্ষী জাতি, মানুষের মতো মিথ্যা কথা বলতে আমরা শিখি নাই। আর এই মরজগতে এসেছি তো মরবার জন্য। যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে, যেটা সৃষ্টি হয়েছে সেটা একদিন চলেই যাবে। কেউ তো আমরা চিরজীবী কেউ তো নয়, সারা জীবনে কেউ বাঁচব না। তাহলে কিসের এত ভয়? তা থেকে শুনুন, আপনাকে একটা উপায় বলে দিই। বলে কি বলো? বলে শোনো, বন দেবতা আছে বনে, বনো দেবতা আছে বনে, সর্বব্যাধি মুক্তায় তার, সর্বব্যাধি মুক্তায় তার চরণ দর্শনে। বনো দেবতা আছে এই বনে, বনো দেবতা আছে এই বনে। দেবতা আছে এই বনে, বনো দেবতা আছে এই বনে, আছে এই বনে, আছে এই বনে। শুনুন রাজন, এই বনে অনতি দূরে একটা বড় বৃক্ষ রয়েছে, আর সেই বৃক্ষ কোটরে বাস করে এক বনদেবতা। শুনেছি ওই বনদেবতার চরণ ধৌত করে পান করতে পারলে সর্বব্যাধি মুক্ত হয়ে যায়।
তো চলুন, আমি আপনাকে সেখানেই নিয়ে যাব, কিন্তু একটা শর্ত, আমার কপতিকে ছেড়ে দিন। কারণ আমার তো দুটো সন্তান রয়েছে, তাই মায়ের অভাবে তারা না খেতে পেয়ে মারা যাবে, তাকে ছেড়ে দিন, আমাকে নিয়ে চলুন। এই বলে আজ কপতিকে নিয়ে মহারাজ চলেছে ওই বৃক্ষ কঠোরে বনদেবতার উদ্দেশ্যে। তো পথে যেতে যেতে কপত বলছে, হে রাজন, আপনি একটু জল সংগ্রহ করে নিন তো। বলছে, কেন? জলটা দিয়ে কি হবে? কপতে বলছে, মহারাজ, এই যে বনদেবতার চরণ ধৌত করতে আপনি যাচ্ছেন, তা জল যদি না আপনি নিয়ে যান, চরণটা ধৌত করবেন কি করে? তা তো ঠিক, কিন্তু আমি জলটা নেব কিসে করে? কোথায় পাবো পাত্র? বলছে, কেন? এই যে বৃক্ষ কঠোরে, এই যে গাছের পাতা, গাছের পাতা একটা পেরে নাও, ঠোঁ তৈরি করে নিয়ে তাতে করে জল নিয়ে চলুন। কপতের কথা মতো রাজা জলটা নিয়ে চলেছে। এমন সময় ওই বৃক্ষ কঠোরে সম্মুখীন হয়েছে যেই না, তখন কপত চিৎকার করে উঠে বলছে, হে রাজন, দেখুন দেখুন, ওই যে বৃক্ষ কঠোর দেখা যায়, আপনি এবারে যান, শুনুন, সেখানে গিয়ে আপনি শুদ্ধ মনে ভগবানের শরণাপন্ন হন, তিনি নিশ্চয়ই আপনাকে কৃপা করবেন। এই বলে এখন ওই চন্দ্রধর রাজা বলছে, শোনো, তাহলে তুমি এখন ফিরে যাও, আর তোমাকে বসে থেকে কাজ নেই। এই বলে কপতিকে ছেড়ে দিলেন, আর নিজে ওই বৃক্ষ কঠোরে সম্মুখে বসে আজ ভগবানের স্মরণ করছে। হে বনদেবতা, একবারে কৃপা করুন বনদেবতা, এই সকল ব্যাধি থেকে আমাকে মুক্ত করুন, আমি আর এ জ্বালা সহ্য করতে পারছি না প্রভু, একবারে কৃপা করুন। যেই না এমন কথা বলা, ওই বৃক্ষ কঠোর থেকে বনদেবতা একটা চরণ বাড়িয়ে দিয়েছে। যেই না বাড়িয়ে দিয়েছে, আর চন্দ্রধর রাজা ওই চরণটাকে লক্ষ্য করছে, একই কুষ্ঠ ব্যাধি, এই চরণের উপর ছোট ছোট কিমি পুঁজে রক্ত টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। না 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 না, আমি আর জল দিতে পারবো না। কোথায় জলটা দেব আমি? যদিও জল ঢালতে যাই, ওই শব্দ চলে আসবে জলের সঙ্গে, কোথায় জল ঢালবো? এই কথা বলে আবার চিন্তা করছে, না না না, কোনো কারণে হয়তো একটা চরণ হয়তো খারাপ হয়েছে, একটা হয়তো পচা হয়েছে, পূর্বে যে চরণটা রয়েছে নিশ্চয়ই সেটা ভালো হবে। আবার স্মরণ করছে, হে বনদেবতা, আপনার দয়া করে আপনি এই চরণটি আপনার বৃক্ষ কঠোরে নিয়ে যান, আর পূর্বে যে চরণটা রয়েছে সেইটা আপনি কৃপা করে বাড়িয়ে দিন। এই কথা বলা, আর বনদেবতা বাড়িয়ে দিয়েছে, আর যেই না বাড়িয়ে দিল, চন্দ্রধর রাজার এ কি সর্বনাশ! বরঞ্চ পূর্বের চরণটা ভালো ছিল, এই চরণ তো দেখছি আরো পচা, মাংস খসে খসে পড়ছে, পায়ের আরে কোনো অবস্থা নেই, চরণটা যে ভালো আছে সেটা নেই মা। কিন্তু চন্দ্রধ্বজ মনে মনে করছে, না 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 না, যাই হয় হোক, চরণটা ধৌত করেই পরে না হয় যে কোনো এক সময় ভক্তি ভরে ওপর থেকে জলটা যখন থিতিয়ে যাবে, একটু সেবা করে নেবে। এই মনে মনে চিন্তা ভাবনা করে ওই চরণে জল দিয়েছে।
চরণ ধৌত করছে, আর যেই না চরণ ধৌত করছে, চরণ ধৌত চরণামৃতের সঙ্গে এক টুকরো পচা মাংস সে উঠল। যেই না ঠোঁয়ের মধ্যে পড়ে গেল, রাজা তো বুঝতে পারছে না, দেখেনি এখনো। এইবার রাজা মনে মনে করছে, আচ্ছা চরণ ধৌত তো করলাম, কিন্তু চরণামৃত কেমন হয় সেটাও তো আজও বুঝলাম না, একবার দেখি তো। এই চিন্তা করে রাজা এই কথা বলে ওই চরণ ধৌত ওই চরণামৃতটাকে যেই না এরম দেখছে, কি এর মধ্যে চরণামৃতের সঙ্গে তো এক থাবা পচা মাংস এসে পড়েছে। হায় 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 হায়, তাহলে এই চরণামৃত আমি কেমন করে পানে করব? পচা দুর্গন্ধ নিতে পারছে না রাজা। রাজা চিন্তা করছে, না যা হয় হোক, আমি এখন আর সেবা করব না, আমি গৃহে যাই আগে। গৃহে গিয়ে যখন জলটা থিতিয়ে যাবে সেই সময় একটু সেবা করে নেব, তাহলে আমার সেরে যাবে। এই চিন্তা ভাবনা করে আজ চন্দ্রধ্বজ রাজা আজ গৃহের মধ্যে চলেছে। যেই না গৃহের মধ্যে উপস্থিত হয়েছে বড় রানী, ছোট রানী আর মেজ রানী। স্বামী যে বাড়িতে নেই, তারা তো বাড়ি থেকে খোঁজাখুঁজি করছিল। মা হঠাৎ যখন ফিরে এসেছে, হ্যাঁ গো তুমি কোথায় চলে গিয়েছিলে হঠাৎ করে? তোমাকে না খুঁজে পেয়ে সারা দেশ তন্ন তন্ন করে খুঁজছি। তখন রাজা বলছে, না না না, আমি এক জায়গায় গিয়েছিলাম আমার এই ব্যাধির জন্য, তো সেখান থেকে চরণামৃত এনেছি। তো বড় রানী শোনো 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 বড় রানী, এই নাও ধরো 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 ধরো, এই চরণামৃতটা নিয়ে তুমি যত্ন করে রেখে দাও। দেখো দেখো যেন ফেলে দিয়ে নষ্ট করে দিও না, তাহলে আমার এই শুল ব্যাধি আর সারবে। তখন বড় রানী আদর করে বলছে, হ্যাঁ গো শোনো না গো, বলে কি হয়েছে? বলে আচ্ছা এই যে চরণামৃত বলছেন, এই চরণামৃত পান করলে কি এমন হয়? শোনো শোনো তাহলে আমিই বলছি, এই চরণামৃত গুণাগুণটা আমিই বলছি। এই চরণামৃত পান করলে সর্বপাপ মুক্ত হয়ে যায়, সর্বব্যাধি ক্ষয় হয়ে যায়, শরীরে আর কোনো পাপ রোগ আর থাকে না। বড় রানী কিন্তু কথাটা মাথায় রেখেছে। মা আচ্ছা শোনো, এটা রেখে দাও, আমি স্নান করে এসে তোমার কাছ থেকে কিন্তু নিয়ে আমি সেবা করব। এই বলে রাজা স্নান করতে গিয়েছে, আর এদিকে বড় রানী সেই ফাঁকে এদিকে তো কথাটা তো শুনে রেখেছে, আজ মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে গো? আজ বড় রানী মনে মনে ভাবিতে লাগিল, বড় রানী মনে মনে ভাবিতে লাগিল, বড় রানী মনে মনে ভাবিতে লাগিল, বড় রানী মনে মনে ভাবিতে লাগিল। না জানি বলে মহাপাপে উদর পীড়া হলো, না জানি বলে মহাপাপে উদর পীড়া হলো, না জানি কোন মহাপাপে হৃদয় পীড়া হলো। পান করি চরণামৃত মাত্র লয়ে, পান করি চরণামৃত সুমাত্র দিয়ে, পান করি চরণামৃত মাত্র লয়ে, পান করি চরণামৃত বিন্দু মাত্র দিয়ে। কিছু ঢালি দিল তখন রাজার ভয়ে ভয়ে, কিছু ধরে নিল তখন মাথা মনে নিয়ে। আরে কিছু ঢালি দিল তখন রাজার ভয়ে ভয়ে, কিছু খানে নিল তখন রাজার ভয়ে ভয়ে। কিছুটা খাইলাম রে, কিছুটা খেলো রে, খাইলাম রে, কিছুটা খেলাম রে, জল হলো মন প্রাণে, কিছুটা খেলাম রে ভয়ে ভয়ে। কিছুটা খেলো রে, জল হলো মন প্রাণে, কিছুটা খাইলাম রে, সিদার হলো মন প্রাণে। কিছুটা খেলো রে, কিছুটা খাইলাম রে, কিছুটা খেলাম রে, কিছুটা খেলাম রে। বাবা আজ বড় রানী রাজার ভয়ে ভয়ে একটুখানি সেবা করে নিয়েছি।
যেই না সেবা করে নিয়েছে, এদিকে পিছনে ছিল মেজরানী। মেজরানী মনে মনে ভাবছে, আরে এত দিন পরে, এতক্ষণ পরে যে রাজা তো ফিরে এলো, কিছু একটা হাতে করে এনেছে দেখলাম। আচ্ছা, যেটা এনেছে নিশ্চয়ই ভালো জিনিস হবে। আচ্ছা, তা দেখলাম আবার বড় রানী আবার তা থেকে ঢেলে সেবা করেছে, তাহলে কি আর খারাপ জিনিস? নিশ্চয়ই ভালো জিনিস, যেহেতু বড় রানী লুকিয়ে লুকিয়ে সেবা করছে। এইবার রাজা মেজরানী ছুটতে ছুটতে যাচ্ছে। ও বড়দি, বড়দি! আরে মেজ, কি হয়েছে? ও বড়দি, শোনো শোনো, তুমি যে কি সেবা করলে, তো এতদিন পরে রাজা যে কিছু একটা নিয়ে এসেছে, নিশ্চয়ই কোনো ভালো জিনিসই হবে, তো কই আমাকে একটু দাও দেখি। তখন বড় রানী বলছে, ও মেজো, না না না, আমি কিছুই খাইনি। বলে, না না বড়দি, আমি তো দেখলাম তুমি সেবা করেছো। কি সেবা করলে গো বড়দি? ও বড়দি, একটু দাও না গো। তখন বড় রানী তো বলছে, হায় রে, কেন যে আমি পান করতে গেলাম, হায় রে, এইবার যদি রাজাকে বলে দেয়। তো বড় রানী চাপা দেওয়ার জন্য বলছে, ও মেজো, তুই তো জানিস, বল আমার কেমন উদর যন্ত্রণা হয়। তাই রাজা বলল যে এইটা খেলে নাকি সব ব্যাধি মুক্ত হয়ে যায়, তাই একটু সেবা করেছি। মেজরানী বলছে, ও আচ্ছা ও বড়দি, তাহলে শোনো না গো, আমার একটু দাও না দিদি, 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 শিরোপীরা ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, আমার শিরোপীরা ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, শিরোপীরা ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, শিরোপীরা ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, আমার একটু দাও না দিদি, হরি 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 বল। আমার একটু দাও না দিদি। ও বড়দি, শোনো না গো, তুমি তো জানো কেমন আমার শিরোপীড়ার যন্ত্রণা করে, মানে ঘাড়ের যন্ত্রণা হয়, তুমি তো জানো, বলো তো একটুখানি দাও না গো বড়দি, আমি একটু সেবা করি। তো মেজরানীকে চাপা দেওয়ার জন্য আর কি যেটুকু থি দিয়েছিল নিজে সেবা করে নিয়েছে, এবারে যেটুকুনি থি দিয়েছে সেটুকু আবার মেজরানীকে দিয়েছে, মেজরানী সেবা করে নিয়েছে। বাকি পড়ে রইল কে? ছোট রানী। তো ছোট রানী আড়ি পেতে সবটা দেখেছে, দেখে এইবার ভাবছে, আরে রাজা কিছু একটা নিয়ে এসেছে, দুই রানী দেখলাম ভাগাভাগি করে সেবা করছে, আর বাকি পড়ে রইলাম আমি একা। এই বলে ছোট রানীও ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও বড়দি, ও মেজদি, আরে কি হয়েছে ছোট, ছুটছিস কেন? থাম 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 ছোট, কি হয়েছে? আরে ও বড়দি, আচ্ছা দেখলাম যে তোমরা কিছু একটা সেবা করলে। ও না না, তুই ভুল কিছু দেখেছিস, আমরা তো কিছু সেবা করিনি। না না বড়দি, আমি ঠিক দেখেছি, রাজা কি একটা এনেছে তোমার কাছে দিয়ে, বা স্নান করতে গিয়েছে, এসে খাবে বলেছে, তা থেকে তোমরা দুজনে পান করেছো। ও বড়দি, কি দাও না গো বড়দি আমার কাছে, আমি একটু সেবা করি। তুমি তো জানো বড়। ততক্ষণে কিন্তু মেজরানীর কাছ থেকে সব গুণাগুণ জেনে নিয়েছে। জেনে নিয়ে বলছে, ও বড়দি, তুমি দেবে না তো? বলছে, না না, আমি তো কিছু সেবাই করিনি, তো দেবে ওটা কি, আমি কি দেব? বড়দি, তাহলে কিন্তু আমি বলে দেব। বলে, কি বললি? বলে, বলে দেব, বলে দেব, বলে দেব, বলে দেব, আমি রাজার কাছে বলে দেব, আমি রাজার কাছে বলে দেব, রাজার কাছে বলে দেব, রাজার কাছে বলে দেব, শিরোপীড়া ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, শিরোপীড়া ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, ছাড়ে যদি আমার একটু দাও না দিদি, কি খেলে দিদি, আমার একটু দাও না 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 দিদি। ও বড়দি, আচ্ছা তোমরা তো জানো, বলো
আমার কেমন চোখের যন্ত্রণা হয়, ও বাবা আমি তো দেখতেও পাই না সময় সময়। ও আগে বলিনি। আচ্ছা একটু দাও না গো। বড় রানী যে ভীষণ বিপদে পড়েছে, এখন চিন্তা করছি যে কেন যে আমি সেবা করতে গেলাম। কারণ যেটুকু থিতিয়েছিল নিজেই সেবা করেছে, তারপরে যেটুকু থিতে সেটুকু মেজ রানীকে দিয়েছে, এবারে যেটুকু থিতিয়েছে সেটা ছোট রানীকে দান করেছে। যেই না ছোট রানীকে দিয়ে দিল, এমন সময় রাজা ওদিকে স্নান করতে গিয়ে মনে আনন্দে মাথায় তেলটা ঘষছে, আর একটু থিতু, আর একটু থিতিয়ে যাক, আর একটু থিতিয়ে যাক, তারপরে গিয়ে সেবা করো। মাথায় খুশকি হয়েছে। বলে ভালো করে মাথায় তেল ঘষছেই তো ঘষছে। এমন সময় রাজা অবশেষে চান করে এসেছে, এসে বড় রানীকে ডাকছে, বড় রানী, আরে ও বড় রানী, কি হলো? আচ্ছা দেখি দেখি তুমি আমার চরণামৃত দাও দেখি। যেই না বলেছে বড় রানী তো ভয়ে ভয়ে আসছে, কি দেব, সব তো খাওয়া হয়ে গেছে, কিছু নেই, যেই ভালো জিনিসটাই পড়ে রয়েছে, কি দেব। তো এইবারে অবশেষে যখন দাদার হাতে দিচ্ছে, এই নাও ধরো, কই কই দাও দেখি, দাও দেখি, নিয়েছি। সবে মা দেখবে ঢালতে যাবে কি দেখছে, কি কি সর্বনাশ হয়ে গেল, নীতি বিপরীত হলো কি করে, আমি যার জন্য এত দেরি করে এলাম সেই জিনিসটাই পড়ে রইল। ও বড় রানী, বলি বাকিটা গেল কোথায়? তখন বড় রানী, মেজ রানী, ছোট রানী এসে বলছে, স্বামী গো, হাত নাক বলছি, কান বলছি, জীবনে আর কখনো করবো না, আরে কখনো করবো না। যেটুকু থিতিয়েছিল সেটুকু আমরা সবাই সেবা ভাগাভাগি করে সেবা করেছি, সবচেয়ে ভালো জিনিসটা তোমার জন্য রেখে দিয়েছি। কারণ রাজা তো বলতে পারছিল যে ওর মধ্যে কি আছে। এইবার রাজা চিন্তা করছে, কি করব এখন, কি করব। এদিকে তো উদর যন্ত্রণা তো নরম হবে না, ছাড়বে না তো। তাই রাজা বলছে, যা হয় হোক, একটুখানি সেবা করে দেখি। এই বলে যেই না মা নিতে গেছে, নিয়ে সবে মা মুখের কাছে নিয়ে সঙ্গে সঙ্গে বলছে, না 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 না, আমি আর পান করতে পারবো না, এই চরণামৃত আমার মাথায় থাক। এই বলে স্পর্শ করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর যেই না ফেলে দিল সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, চন্দ্রধ্বজ রাজা, তুমি ঘোর অপরাধ করেছো, তুমি আমার চরণামৃত ভক্তি করে সেবা যদি করতে তোমার সর্বব্যাধি মুক্ত হয়ে যেত, তুমি ঘৃণা করে অবজ্ঞা করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো। তাই শোনো, আমি তোমাকে অভিশাপে দিলাম, এই মুহূর্তে তুমি সর্বজনিতে প্রাপ্ত হবে, তোমার নাম হবে কালীয় নাগ, কালীয় নাগ, কালীয় নাগ। আর যেহেতু তুমি ওই চরণামৃত মুখে দিলে না, সেই জন্য তোমার মুখে থাকবে হলাহলে বিষ। আর তোমার কোথায় বাস দেব জানো? যমুনায়, ওই যমুনার অতল তলে তোমাকে বাস করতে হবে, সেখানে তোমার পাপের ফল ভোগ করতে হবে। যেই না সাপ হয়ে গেছে, এদিকে তিন রানী ছুটে এসেছে, কি আমার স্বামীকে কে সর্প করে দিয়েছে? কার এত বড় সাহস যে আমার স্বামীকে সর্প করে দিয়েছে? কার এত বড় সাহস? আবার দৈববাণী করলেন, শোনো, তোমার স্বামী ঘোর অপরাধ করেছে, আমার যে চরণামৃত এনেছিল সেই চরণামৃত যদি ভক্তি ভরে সেবা করত, সর্বব্যাধি মুক্ত হয়ে যেত, কিন্তু সেটা করেনি, ঘৃণা করে অবজ্ঞা করে সেই চরণামৃত দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন ওই তিন রানী বলছে, হে দেব, হে দেব, আমার স্বামী না হয় অপরাধ করেছে, কিন্তু আমরা তো অপরাধ করিনি,
আমরা তো ওই চরণামৃত ভক্তি ভরে সেবা করেছিলাম, তাহলে আমাদের কি হবে? তখন ভগবান কোনো বিচার বিবেচনা না করে বললেন, তোমরা কি চাও? তোমরা যা চাও তাই দেব। তখন ওই 3 রানী বলে উঠল, হে দেব, আগে আপনি ত্রিসত্য করুন যে আমরা যা চাই তাই দেবেন। ভগবান আবার কিন্তু নিজের ফাঁদে নিজে পড়ে গেল। কোনো বিচার বিবেচনা না করে আবারও বললেন, ত্রিসত্য করলাম, তোমরা যা চাও তাই হবে। এইবার 3 রানী বলছে, হে দেব, আমরা জগতের মা হতে চাই। ভগবান চমকে উঠেছে, অসম্ভব! কি করে তোমরা মা হতে পারো? তোমার স্বামী সর্ব হয়ে গেছে, আর তোমরা হলে নারী জাতি, কি করে তোমরা জগতের মা হবে? তখন ওই 3 রানী বলছে, দেব, আপনি কিন্তু ত্রিসত্য করেছেন যে আমরা যেটাই চাইবো সেটাই দেবে। তখন ভগবান আবার বিচার করে বলছে, শোনো শোনো, তোমরা যেহেতু আমার চরণামৃত ভক্তি ভরে সেবা করেছো, এতক্ষণে পর্যন্ত এই নাভি পর্যন্ত গেছে, তো এই নাভি পর্যন্ত তোমাদের নারী জাতি থাকবে, আর নাভির নিচে থেকে হয়ে যাবে, নাভির নিচের দিকটা হয়ে যাবে সর্প জাতি। কারণ তোমরা জগতের মা হতে চেয়েছো, তোমার স্বামীকে তোমরা ভোগ করতে চেয়েছো, তাই অর্ধেকটা মানব আর অর্ধেকটা সর্বচিহ্ন। আপনারা দেখেন না ক্যালেন্ডারেতে, দেখেন তো, এটাই হলো সেই কালীয় নাগের 3টি স্ত্রী। তো সেই দিন থেকে যখন অভিশাপ দিলেন, কালীয় নাগ অভিশাপ প্রাপ্ত হলো। কিন্তু কালীয় নাগ বলছে, প্রভু, সর্পজাতি হলাম, কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময়, যে কুলে জন্ম দাও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার তো সন্তান, অধম সন্তান, অপরাধ করে ফেলেছি। কিন্তু প্রভু, এই যে আমার মস্তকে একদিন যেন আপনার রাঙা চরণ যেন আমার মস্তকে পাই, সেদিন আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। আর কিছু তোমার কাছে চাইবার আমার কিছুই নাই। ভগবান বললেন, ঠিক তথাস্তু, শোনো কালীয়, তাই হবে। একদিন আমি তোমার মস্তকে চরণ চিহ্ন দিয়ে তোমার ওই সর্পকুল থেকে মুক্ত করে আনব। তো সেই দিন থেকে ওই যমুনার অতল তলে কালীয় নাগ তার স্ত্রীগণকে নিয়ে বসবাস করতে থাকে। আর এদিকে ওই শ্রীদামে সুধাম, ওই শ্রীদামে সুধাম দাম বসুধাম পাচনে বাড়িটা আনবার জন্য পিপাসায় কাতর হয়ে ওই কালিয়ালয়ের বিষ জলে পান করেছিল। আর যেই না পান করেছিল, সঙ্গে সঙ্গে তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে থাকছে। তারা দেখলেন যে তারা আর প্রাণে বাঁচবে না, তখন তাদের প্রাণের কানাইকে ডাকছে, কানাই, ও কানাই রে, ওরে কানাই রে, আমাদের বাঁচাবা বাঁচা রে ভাই, কানাই রে, ওরে কানাই রে।
আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে। মধুসূদনে গোপাল বৃন্দাবনে হলো রাখাল। রাধা সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মধুসূদনে গোপাল বৃন্দাবনে হলো রাখাল। রাধা সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণে অপুর মাঝে, চরণে অপুর মাঝে, বৃন্দাবনের মাঝে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা, হাতে বাজু কারুবালা। দোলে দোলে বনমালা, মন্দিরে চারুবালা। গলে দোলে বনমালা, হাতে কারু কারুবালা। দোলে দোলে বনমালা, মন্দিরে চারুবালা। চরণে নপুর মাঝে, চরণে নপুর মাঝে, বৃন্দাবনের মাঝে, দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বাবা, তো ওই কালীয় দহের জল এত বিষাক্ত, যদি কোনো পক্ষী উড়ে যায় তৎক্ষণাৎ তার ডানা খসে তার মৃত্যু হয়ে যায়, এবং ওই দহের আশেপাশে কোনো তৃণ বেঁচে নাই। ওই জলের বাতাস পর্যন্ত যদি কারোর গায়ে লাগে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যায়। তার সেই কালীয় দহের জল যখন পান করেছিল ওই রাখালেগণ, যখন তারা দেখলেন আর প্রাণে বাঁচবে না, কানাইকে যখন ডাক দিয়েছে, অন্তর্যামী শ্রী ভগবান সেখানে সে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজ বাঁশিটা বাজাচ্ছে কেমন ভাবে, ও বাঁশি রে ও,                                                                               বাঁশি রে, ও 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 বাঁশি রে, ও
ডাকো গো। তুমি না যিনি বেদন বোঝো না, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে কালার বাঁশি রে কোন আধারে বাঁশি রে তো যদি জানতে পেতাম ধানে বলে উপারিয়া, ধানে বলে উপারিয়া সাগরে ভাষা বাজাতে জানো না, বাজাতে জানো না। ও বাঁশি রে ও কালার বাঁশি রে কালার বাঁশি রে ও বাঁশি বাজাতে জানো না ও বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না। ওমা, আজ প্রাণে গোবিন্দ আমার সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন যমুনার তীরে এসে। আর যখনই দেখেছি তার সখাগণ সব মৃত শয্যায় পড়ে আছে, তখন গোবিন্দ আমার করাঙা কর বোলাচ্ছেন গায়ে। আর কি বলেন গো মা, যে পরশমণির পরশে পেয়ে লোহা সোনা হয়ে যায়। আজ গোবিন্দ যাকে স্পর্শ করে সে তো অমরত্ব লাভ করে, তাই না মা? তো স্বয়ং গোবিন্দ আজ গায়ে হাত বোলাচ্ছে, আরে বলছে সখাগণ, হে সখাগণ, তোমরা আরে ঘুমিয়ে থেকো না, আরে কতক্ষণ তোমরা ঘুমাবে, জাগো, এবারে জাগো শ্রীদাম, আরে ও সুদাম, এইবার তোমরা জাগো ভাই, আরে ঘুমিয়ে থেকো না। গোবিন্দ এমন কথাই যেই না বলেছে, আজ রাখালে বালকগণ সবাই হা কৃষ্ণ হা গোবিন্দ বলে জেগে উঠলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল, হরি বল, হরি বল। তখন গোবিন্দকে বলছে, ভাই জানিস ভাই, এই কালীয় হ্রদের জলে পানে করে আমরা সবাই কেমন হয়ে গিয়েছিলাম, জানি না আমাদের খুব কষ্ট হয়েছিল। তখন ভগবান বলছে, কালীয়, তুমি আমাকে যদি কিছু করতে আমি মেনে নিতাম, কিন্তু তুমি আমার ভক্ত প্রাণে আঘাত দিয়েছো, ভক্ত প্রাণে ব্যথা দিয়েছো, তাই তুমি তৈরি হয়ে যাও, আমি আসছি তোমার দমন করতে। তাই আজ গোবিন্দ দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি নন্দন দুষ্টু বিনাশন, রেণ কদমের ডালে, রেণ কদমের ডালে,
কালী দহের জলে যেই না ভগবান আজ ঝাঁপ দিয়ে পড়েছে, তো ভগবানের মূর্তিটা দেহটা শত যোজনেরও বেশি ভারী করেছে, শত যোজনের বেশি। যেই না গোবিন্দ ঝাঁপে দিয়েছে, সঙ্গে সঙ্গে সারা বৃন্দাবনে ভূমিকম্প হয়ে গেল। আর যেই না ভূমিকম্প হয়ে গেল, এদিকে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছে, প্রভু আচ্ছা গুরুদেব, একটা 8 বছরের ছেলে, ভগবান যখন কালিয়দমন লীলা করেছিলেন তখন বয়স ছিল 8 বছর। আচ্ছা এই 8 বছরের বয়সে একটা ছেলে যদি জলে পড়ে যায়, তাহলে সারা বৃন্দাবন ভূমিকম্পটা কেমন করে হবে? তখন সুখদেব গোস্বামী বলছে, ভক্ত তুমি উত্তম প্রশ্ন করেছো। শোনো শোনো, আজ গোবিন্দ এই যে কালীয় হ্রদের জলে ঝাঁপ দিয়ে পড়েছেন, শত যোজনের বেশি, কারণ কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করতে হবে, তো তাই ভগবান দামোদর রূপে আজ জলে ঝাঁপে দিয়েছে। আচ্ছা গুরুদেব, এবারে বলুন তো, আপনি এই যে বললেন ওই দহের জল এত বিষাক্ত, আচ্ছা যদি ওই পক্ষী উড়ে যায়, তার ডানা খোঁজে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যায়, জলের বাতাস যদি কারোর গায়ে লাগে সঙ্গে সঙ্গে সে মারা যায়। আচ্ছা ওই দহের আশেপাশে কোনো তৃণ বেঁচে নেই বললেন, তাহলে ওই যে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে কেন? তখন সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত এই যে কদম্ব বৃক্ষটা বেঁচে রয়েছে তার 3টি কারণ। প্রভু আচ্ছা গুরুদেব 3টি কারণ? তাহলে শোনো, কথায় আছে না যে পরশমণির পরশে লোহা সোনা হয়ে যায়, তাই গোবিন্দ যাকে স্পর্শ করেছেন সে তো অমরত্ব লাভ করেছে, এ একটা কারণ। আর একটা কারণ, ভগবান যত যত লীলা করেছেন, লীলাকে সাক্ষ্য দেবার জন্য আজ থেকে আজ থেকে 530,000 বছর এই লীলাকে সাক্ষ্য দেবার জন্য সেই কদম্ব বৃক্ষটা বেঁচে রয়েছে, এটা একটা কারণ। আর একটা কারণ, কশ্যপ মুনি 4টে স্ত্রী ছিল মা, 2টো ছিল পাটরানী, তো সেই পাটরানীকে বিনতা আর কদ্রু, দুজনের মধ্যে একদিন তর্ক বেঁধে গেল যে ইন্দ্রদেবের রাজসভায় থেকে যে ঘোড়াটা যায় সেই ঘোড়াটা সাদা না কালো। বিনতা ঠিকই বলেছিল, কিন্তু শর্ত হলো এটা যে হেরে যাবে অপরজন অন্যজনের দাসিত্ব পালন করবে। কিন্তু বিনতা ঠিক বলেছিল, কদ্রু সে দাসী হবে না বলে ছলনা করছে। ছলনা করেছে এইটা যে কদ্রুর 2টো ছেলে সর্পজাতি, সর্পজাতিকে ডেকে বলছে, বাবা শোন শোন, আমি তো ছোট মায়ের বড় মায়ের দাসিত্ব পালন করতে পারবো না, কদ্রু মায়ের দাসিত্ব পালন করতে আমি পারবো না, তাহলে কি করতে হবে মা? শোন বাবা, তর্ক হয়েছিল এটাই যে ঘোড়াটা সাদা না কালো। তো ইন্দ্রদেবের সভায় থেকে যখন ঘোড়াটা যাবে
তখন তোরা বাবা ওই তার লেজটায় একটু জড়িয়ে থাকিস। তাহলে আমি বউকে বুঝিয়ে বলবো যে ঘোড়াটা সাদাই ছিল কিন্তু তার লেজটা কালো। তাহলে আমাকে আর দাসিত্ব পালন করতে হবে না, উল্টে ও আমাকে দাসিত্ব পালন করবে। এই ছলনা করলে আর যা ভাবা তাই কাজ, তাই কাজ, তাই কাজ। এইবার পদ্রুমা হয়ে গেল দাসী, বিনোদা কদ্রু দাসী হয়ে গেল। তখন বিনোদার দুটো ছেলে, দুটো, একটা হলো সূর্যদেবের ব্রাহ্মণ। সূর্যদেবের ব্রাহ্মণটা কে মা? গরুর পাখি, গরুল পাখি। আর বিষ্ণুদেবের ব্রাহ্মণ গরুর পাখি। গরুর পাখি একদিন বলছে, মাগো তুমি বড় হয়ে তুমি ছোট মার দাসিত্ব কেন পালন করো? মা তখন ঘটনাটা ছেলের কাছে বললে। তখন মা বলছে, ছেলে বলছে, ওরে ও মা, আচ্ছা মা তুমি বলতে পারো কি করলে তোমার দাসিত্বটা মোচন হবে? মা বলছে, শোন বাবা শোন, যদি কোনোদিন তুই স্বর্গ থেকে একটু সুধা এনে দিতে পারিস তবেই মোচন হবে। তখন ওই গরুর পাখি বলেছিল, মাগো আমি তোমার ওই দাসিত্ব পালন করার মোচন করার জন্য স্বর্গ থেকে হলেও আমি তোমাকে একটু সুধা এনে দেব, তাতে আমার যা হয় হোক, আমি যদি মারাও যাই তাও একটু এনে দেব। তো মায়ের দাসিত্ব পালন করবার জন্য, মোচন করবার জন্য মায়ের কাছ থেকে চরণধুলি নিয়ে আশীর্বাদ নিয়ে আজ গরুর পাখি যাচ্ছে, স্বর্গে চলেছে। সেখানে ছিল বাবা অনেক প্রহরী, অমৃত ভাণ্ডারটাকে পাহারা দিচ্ছে। তো এত প্রহরীর মধ্যে থেকে পক্ষী জাতি তো ওই অমৃত ভাণ্ডার থেকে একটু ঠোঁটে করে অমৃত তুলেছে। অমৃত যেই না তুলেছে, প্রহরীর সঙ্গে সঙ্গে সবাই বান ছুটছে। যখন বান ছুটছে তখন ওই গরুর পাখি সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। উঠতে 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 ওই কদম্ব বৃক্ষের ডালে এসে বসেছিল, তার শান্তিটাকে দূর করবার জন্য, একটি বিশ্রাম নেবার জন্য। ঠিক তখন ওই গরুরের ঠোঁট দিয়ে বাবা একটু অমৃত ঝরে ওই কদম্ব বৃক্ষের ডালে পড়ে গেল। আর আজও ওই কদম্ব বৃক্ষটা চিরঞ্জীবী হয়ে রইল, অমরত্ব লাভ করলেন। তাই আজ ভগবান যখন দামোদর মূর্তি ধারণ করে কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছে, তখন জলের নিচে ছিল কালীয় নাগ। কালীয় নাগ মনে 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 করছে, হ্যাঁ রে, আরে আমার দহে কে বললো রে এত বিকট একটা আওয়াজ? হ্যাঁ রে, গরু বললো না মোষ বললো? আমার দহে যদি একটা মশা মাছিও পড়ে তার মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মারা যায়। কে এমন জলে ঝাঁপ দিয়েছে বা কে পড়েছে তার নিঃশ্বাসের শব্দ এখন আমি শুনতে পাচ্ছি, তার নড়াচড়া আওয়াজও আমি শুনতে পাচ্ছি। তাহলে তো দেখতেই হচ্ছে কে পড়েছে। আজ গোবিন্দকে দর্শন করতে আজ খল জাতীয় সাপ আসছে। কেমন করে? আজ এঁকে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, এঁকে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে। রাম মাতা কৃষ্ণ মাতা এঁকে বেঁকে চলেছে, রাম মাতা কৃষ্ণ নাম একে বেঁকে চলেছে, রাম মাতা কৃষ্ণ মাতা এঁকে বেঁকে চলেছে, রাম কৃষ্ণ আমার একে বেঁকে চলেছে। মাতায় মাতায় মিলবে বলে এঁকে বেঁকে চলেছে, দেখবে বলে একে বেঁকে চলেছে, মাতায়
গোবিন্দের সাক্ষাৎ এসে ফোনাটা তুলেছে। গোবিন্দের সামনে এসে ফোনাটা তুলে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, তাহলে এই যে কালীয় নাগ কত ভাগ্যবান দেখুন তো, কত যোগী মনি ঋষি সাধনা করে পায় না। এই দিনটা হয়তো আমার জীবনে বা আপনাদের জীবনে কখনো আসবে না। আজ খল জাতীয় সাপ স্বয়ং ভগবানকে দর্শন করছে। তো মাগো, এইভাবে যখন দর্শন করছে, গোবিন্দকে তো চিনতে পারছে না। মনে মনে চিন্তা করছে, আরে এইটুকু ছেলে, তোর কি মরণের ভয় নেই? তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চলে এলি, আমার সঙ্গে যুদ্ধ করবি? তোর এত বড় সাহস? এই বলে গোবিন্দের সঙ্গে ঘোর যুদ্ধ আরম্ভ হতে লাগলেন। আর যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আর এদিকে ওই যে তীরে তীরে শ্রীরাম শ্রীরাম নাম ছিল, তারা তো কোথাও কানাইকে দেখতে পাচ্ছে না। তারা হাকানাই হাকানাই করে ডাকছে, ভয়ে ভীত হয়ে গেছে। কারণ মা যশোমতী তো বারণ করেছিল এদিকে আসতে। তাই বলছি, কেন যে আমরা এলাম? মা তো আমাদের আসতে বারণই করেছিল। এখন আমরা মায়ের কাছে কি জবাব দেব? কানাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ওরা ভয়ে থরথর করে কাঁপছে। আর এদিকে জলের মধ্যে, জলের নিচে গোবিন্দের সঙ্গে ঘোর যুদ্ধ হচ্ছে। ঘোর যুদ্ধ করতে করতে আজ গোবিন্দ এক লাফ দিয়ে কালীয় নাগের মস্তকে উঠেছে। মস্তকে উঠে একটা একটা করে বৃদ্ধ আঙ্গুলি দিয়ে তার 20 দাঁতগুলোকে ভাঙছে। আর ফলে কি হলো গো? আরে ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল, ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল, ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল, ঝলকে ঝলকে রক্ত ভাসিয়া উঠিল। কালিঙ্গাহের কালো জলে রক্তিম হইল, জলে রক্তিম হইল, কালিদাহের কালো জলে রক্তিম হইল, সর্বরাজি বুঝিলেন বালক নয় ইনি, সর্বরাজি বুঝিলেন বালক নয় ইনি, সর্বরাজি বুঝিলেন বালক নয় ইনি, সর্বরাজি বুঝিলেন বালক নয় ইনি। পাগলে আইলেন জগৎ চিন্তামণি, কৃপা করে আসিলেন জগৎ চিন্তামণি, পাগলে আইলেন জগৎ চিন্তামণি, কৃপা করে আসিলেন জগৎ চিন্তামণি। কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, নাচিতে লাগিল, প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল, প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল, প্রভু রক্ষা করে বলে কাঁদিতে লাগিল। প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল। আহা প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল, প্রভু রক্ষা করো বলে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। তো এদিকে যখন সর্বরাজ বুঝলে যে বালকে বেশি এসেছে ঠিকই, কিন্তু বালক নয়, স্বয়ং ভগবানকে দর্শন করছে। তো এদিকে যখন বৃন্দাবনে ওই যে কালী হ্রদের কালো জল যখন লালে লাল হয়ে গেল, ভক্তগণ সবাই ভয়ে ভীত হয়ে গেল। কি একে তো আমাদের কানাইকে খুঁজে পাচ্ছি না, হঠাৎ আবার এই কালী হ্রদের কালো জল লাল হয়ে গেল কেন? আরো ভয় পেয়ে গেল। তাই ছুটতে ছুটতে মা যশোমতীর কাছে যাচ্ছে। মা মা গো, অমর আমার মা গো,
হয়েছে। আর আমার কানাই, আমার কানাই কোথায়? আমার কানাইকে তো দেখতে পাচ্ছি না। ওরে সুধা আমি সুধা, আমার কানাই কোথায়? আর তোরা যে এলি, আমার কানাই। মাগো, আমরা খেলা খেলছিলাম মাগো, তো সেই খেলা খেলতে খেলতে আমাদের পাঁচনের বাড়িটা কালীর হ্রদে পড়ে গিয়েছিল। তাই আমরা সকলে রাখালে বালকগণ সবাই গিয়েছিলাম ওই কালীর হ্রদে থেকে পাঁচনের বাড়িটা উদ্ধার করবার জন্য। কিন্তু মাগো, পিপাসায় কাতর হয়ে ওই বেশি জল আমরা পান করেছিলাম, তারপর আমরা সবাই মারা গিয়েছিলাম জানো মা। তারপরে কানাই দেখি আমাদের সম্মুখে, কিন্তু কানাই কোথায় গেছে বুঝতে পারছি না। কানাইকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে এখন দেখছি ওই কালীহ্রদের কালো জলটা লালে লাল হয়ে গেল। যেই না মা যশোমতী এমন কথা শুনেছে, মায়ের জীবন তো আর স্থির হয়ে থাকতে পারলে না। মা ঊর্ধ্বশ্বাসে ছুটছে, তার সঙ্গে সঙ্গে যত বৃন্দাবনে বাসী সবাই ছুটছে মায়ের পিছন পিছন। গোপাল, বাবা গোপাল, দেখা দে গোপাল, দেখা দে, দেখা দে গোপাল, দেখা দে। গোপাল, গোপাল রে দেখা দে গোপাল, দেখা দে, দেখা দে গোপাল, দেখা দে গোপন রে, কোথায় বাবা? দেখা দে গোপাল, দেখা দে, দেখা দে গোপাল, দেখা দে। তুই যে আমার একটি নীলমণি, তুই যে আমার একটি নীলমণি, দেখা দে গোপাল, দেখা দে, দেখা দে গোপাল, দেখা দে, গোপাল, দেখা দে গোপাল, দেখা হরি দে। হরি বল। একবার তুই সারা দে ওরে আমার নয়নের মণি, আমার সাত রাজার ধন একেবারে দেখা দে বাবা। তুই কোথায় গেলি বাবা? মা যশোমতী ছুটতে ছুটতে পাগলিনীর মতো হয়ে আজ কালীর হ্রদে তীরে এসে কাঁদছে। কেমন করে কাঁদছে মা, আর কি বলছে জানো? মাতা যশোমতী ভূমি অঞ্চল পাতি, আরে কাঁদিয়া কাঁদিয়া বলে, মাতা যশোমতী ভূমি অঞ্চল পাতি, কাঁদিয়া কাঁদিয়া বলে, মাতা যশোমতী ভূমি অঞ্চল
কোথায় যাব কি করিব হৃদয়ের ধনে কোথাগলে কোথা যাব কি করিব আমার হৃদয়ের ধন হৃদয়ের হৃদয়ের ধন হৃদয়ে রাখবো কোথা যাব কি করিব আমি হৃদয়ের ধন হৃদয়ে রাখবো কোথা যাব কি করিব আমার হৃদয়ের ধন হৃদয়ে রাখবো কোথা যাব কি করিব আমার নয়নের ধন দেন কোথা যাব কি করিব নয়নের ধন আনি দেন কোথা যাব কি করিব গোপাল, ওরে গোপাল, একেবারে তুই সারা দে বাবা, একেবারে মা বলে ডাক বাবা, ওরে একেবারে মা বলে ডাক। ওরে ওরে আমার নয়নের মণি, একটি বারে সারা দে বাবা, একটি বারে সারা দে গোপালের রে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দি গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে। সারা দে গোপাল, সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সাজিয়ে রেখেছি আজ ক্ষীর সারণী, সাজিয়ে রেখেছি চিরচরণী সাজিয়ে রেখেছি চিরচরণী সারা রে গোপাল সারা রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল, ওরে একেবারে সারা দে গোপাল, একেবারে সারা দে। পিতা নন্দরাজাকে খবর দেয়া হলো, পিতা নন্দরাজ মা যশোমতী আজ পাগল পাগল নিরে নেয়, কালী হ্রদের তীরে পাগলের মতো কাঁদছে। সমস্ত ব্রজবাসী সবাই ধরে রেখেছে তাদেরকে। আর এদিকে এদিকে জলের তলায় আজ কালী হ্রদের নিচে অতল তলে আজ ওই কালীয় নাগের যখন একটা একটা করে বিষ দাঁতকে ভাঙছে, আর ভগবান আজ কালীয় নাগের বারবার ওই লেজটাকে ধরে পরবর্তী দল আপনারা চলে আসুন ধর্ষণ করছে। আমাদের সময় শেষ হয়ে গেছে। তখন ওই কালীয় নাগের তিনটি স্ত্রী এসে বলছে, প্রভু প্রভু আমার স্বামীকে মারবেন না প্রভু, ছেড়ে দিন প্রভু, আমার স্বামীকে যদি মেরে ফেলেন তাহলে আমরা কোথায় যাব? তখন ভগবান বলছে, শোনো কালীয়, আজ আমি তোমাকে আর মারবো না, তাই তুমি এখান থেকে তুমি জম্বুদ্বীপে চলে যাবে,
সেখানে থাকলে তোমার আর গরুড়ের ভয় থাকবে না। আর দেহান্তে তোমার মৃত্যুর পর তোমার স্বর্গবাস হবে। তো আজ গোবিন্দ কালীয় নাগকে বলছে, শোনো, তীরে আমার পিতা মাতা ভক্তগণ সবাই কাঁদছে আমার জন্য, তাই তুমি আমাকে এই মুহূর্তে তাদের কাছে নিয়ে চলো। ও মায়েরা, একটু লীলা একটুখানি বাকি আছে, একটু ভজন গান হবে, সবাই আনন্দ করবেন। তাহলে মিলনটাকে করেই যাওয়ার ভজন হবে। তো আজ গোবিন্দর আদেশে আজ সর্প ভেসে উঠেছে। আজ গোবিন্দের আদেশে সর্প ভাসিয়া উঠিল, গোবিন্দের আদেশে সর্প ভাসিয়া উঠিল, গোবিন্দের আদেশে সর্প ভাসিয়া উঠিল, গোবিন্দের আদেশে সর্প ভাসিয়া উঠিল। সঙ্গমূরতি ধামে প্রভু দাঁড়াইল, প্রভু দাঁড়াইল, ত্রিভঙ্গ ভঙ্গিমা ধামে প্রভু দাঁড়াইল, ত্রিভঙ্গ ভঙ্গিমা ধামে প্রভু দাঁড়াইল। স্বর্গ হতে দেবে দেবী পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হতে দেবে দেবী পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হতে দেবে দেবী স্বর্গ হতে দেবে দেবী পুষ্প বৃষ্টি করে। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে, একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে। ওমা, আজ গোবিন্দের আদেশে আজ কালীয় না যেই না ভেসে উঠেছে, আজ গোবিন্দ কালীয় নাগের প্রত্যেকে ফনায় ফনায় নৃত্য করছে। আর ওই তীরে যে সখাগণ দাঁড়িয়েছিল সুদামে সুদাম, আজ মা যশোদাকে বলছে, ও মা দেখো দেখো, তোমারে কানাই আজ কেমন কালীয় নাগকে দমনে করে তার মস্তকে দাঁড়িয়ে রয়েছে। তো আজ গোবিন্দ কালীয় নাগের প্রত্যেকে মস্তকে মস্তকে নৃত্য করছে। তো কেমন ভাবে নৃত্য করছে সেটা আমরা দর্শন করব, ঠিক আছে? আজ ফনায় ফনায় ধামন করে, ফনায় ফনায় ধবল করে, ফনায় ফনায় ধামন করে, ফনায় ফনায় দমন করে। নট বড় রূপে নাচিছে হরি, তোমার রূপে নাচিছে হরি, নট বড় রূপে নাচিছে হরি, হরি নটবর রূপে নাচিছে হরি, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, ফনায় ফনায় নৃত্য করে হরি নাচিছে, ফনায় ফনায় নৃত্য হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে। আজ সকল ভক্তবৃন্দগণ সবাই মিলে ভগবানের আজ নটবর মূর্তিকে দর্শন করছে, আর দেবদেবীগণ সবাই পুষ্পবৃষ্টি করছে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি, হরি বল হরি বল, 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 হরি বল। ও মায়েরা, একটু জোর করে উলুধ্বনি হবে, সবাই আনন্দ করবেন তো সবাই মিলে। কৃষ্ণ বলে সবাই দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে চলো রে মন, সবাই সবাই মিলে হরি বলে। বিয়ে বাড়ি
তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে নাচরে হরি বলে নাচরে মন হরি বলে मेरा रस से भरा रे राधा भरा नहीं लागे राधा रानी लागे कारा कारा जमुना में पानी लागे ओ मीठे रस से भैरवी राधा मीठे रस से भैरवी राधा राधी लागी महा राधी लागी करो करो जमुना जीरो पानी लागे ओ मीठे रस से भैरवी राधा ओ मीठे रस से भैरवी राधा रानी लागी महा रानी लागी करो करो आहा करो करो जमुना जीरो पानी लगे करो करो जमुना जीरो पानी लगे जमुना जी का प्यारा प्यारा राधा गोरी गोरी वृंदावन में धूम मचा दे बंचरी की छोरी जमुना जी का प्यारा प्यारा राधा गोरी गोरी वृंदावन में धूम मचा दे बंचरी की छोरी हम शोभानी राधा नाम तो शोभानी राधा रानी लागी मोह रानी लागी करो करो नदीरो पानी लगे मीठे रस से भैरवी राधा रानी लागी मोह रानी लागी करो करो नदीरो पानी लगे करो करो नदीरो पानी लगे आहा करो करो नदीरो पानी ओहो करो करो नदीरो पानी आहा करो करो नदीरो पानी आहा करो करो नदीरो पानी लगे পরবর্তী দল আপনারা চলে আসুন, পরবর্তী দল আপনারা চলে আসুন। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা সুধা মাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা সুধা মাখা হরিণা নদিয়া নগরে
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা,